আমরা এখন আছি ম্যানহাটনে। তানভীর এখানে বসে আছে। এখানে অনেক সুন্দর বসার জায়গা রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যাব লিটল আইল্যান্ড পার্কে। এখন আমরা যাচ্ছি লিটল আইল্যান্ড পার্কে। এটি নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত স্থানে। চলুন তাহলে আমরা ঘুরে আসি লিটল আইল্যান্ড পার্ক থেকে। আমরা চলে এসেছি কোথায়? এই যে আমরা চলে এসেছি পিয়ার 50 কমিউনিটি স্পেস। আমরা আসলে এসেছিলাম পিয়ার 57 পার্কে ঘোরার জন্য, কিন্তু পাশেই লিটল আইল্যান্ড পার্কটি দেখে মনে হলো যে এখানে আগে ঘুরে তারপর আমরা পিয়ার 57 পার্কে ঘুরতে যাব। কিন্তু লিটল আইল্যান্ড পার্কটি দেখতে মনে হচ্ছে যে অনেক ছোট, কিন্তু ভিতরটা অনেক বিশাল। আমরা একদিনেই ঘুরে শেষ করতে পারিনি। লিটল আইল্যান্ড পার্ক তোমার তো নাই আসলে। পানির উপরে একটা পার্ক, মানে পার্কটা হচ্ছে পুরোটা একটা পানির উপরে ভাসমান বলা যাবে না, ওখানে খুঁটির উপরে একটা জায়গা করে ওখানে একটা পার্ক। কোথায় আসছো? নাম কি? ওই যে লেখা আছে তোমার সামনেই লেখা বড় করে। ওটা হচ্ছে পিয়ার 57 আর এটার নাম লিটল আইল্যান্ড। লিটল আইল্যান্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিটল আইল্যান্ড, এই যে গাছা ঘেরা, এটা আমরা এখানেই যাচ্ছি এখন। আমার ছবি তুলো। হাই। হ্যালো। আর আমরা দেখতে পাচ্ছি আকাশ দিয়ে একটা এটা হলো পিয়ার 57 পার্কে আগে একটা বানানো পিয়ানো। তুমি বাজাবে? হইছে, আমি নিজেও তো জানি না, এখানে সবাই এসে মিউজিক বাজায়। হ্যালো, অনেক সুন্দর একটা পার্কে আমরা চলে এসেছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন পার্কটা কতটা সুন্দর। এটা হচ্ছে একটা পানির উপরে সেভাবে ওই যে এরকম একটা খুঁটির মতো করে পুরো পার্কটা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা এর উপরে, মানে এরকম পাহাড়ের মতো বিভিন্ন গাছ এইভাবে তৈরি করা হয়েছে পার্কটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই তো এ বেশি ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই, যার জন্য আমাদেরকে শীতের কাপড় সাথে নিয়েই বের হতে হয়। আমি একটা শাল নিয়ে বের হয়েছি, আর ও একটা হালকা পাতলা একটা জ্যাকেট নিয়েছে। দেখতে পাচ্ছেন উনি হাতে নিয়ে। পার্কে ঢুকেই চারপাশের সবুজ পরিবেশ আর শান্ত পরিবেশে মনটা ভালো করে দিল। শহরের ব্যস্ততার মাঝেও জায়গাটা যেন একদম আলাদা একটা অনুভূতি দেয়। হাঁটতে হাঁটতে আমরা দেখলাম সুন্দর পথ, নানা ধরনের গাছপালা, খোলা বসার জায়গা আর চারদিকে নদীর অসাধারণ দৃশ্য। এখানে দাঁড়িয়ে নিউ ইয়র্কের
স্কাইলাইন দেখার অনুভূতিটা সত্যি দারুণ। এই পার্কের সবচেয়ে সুন্দর দিক হলো প্রকৃতি আর আধুনিক ডিজাইনের সুন্দর মিল। প্রতিটা জায়গায় ছবি তোলা আর ভিডিও করার জন্য একদম পারফেক্ট। আমরা পুরো আইল্যান্ডটা ঘুরে দেখেছি, সময় কাটিয়েছি আর অনেক সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছি। যদি আপনারা নিউ ইয়র্কে আসেন তাহলে এই জায়গাটা আপনাদের লিস্টে রাখতেই পারেন। আগে মূলত এসেছি পিয়ার 57 রুফটপ পার্কে। ওটা হলো ওইটা, দেখা ওইটা। বাট আমরা এটা লিটল আইল্যান্ডটা আগে দেখে এখানে আগে ঢুকে গেছে। এটা হলো লিটল আইল্যান্ড, এটা হলো পিয়ার 57 রুফটপ পার্ক। চলো। এখান থেকে পার্কের ভিউটা একটু দেখাই। লিটল আইল্যান্ড, এটা Little Island। পার্ক হলো ওটা, ওই যে দূরে যেটা সেটা হলো রুফটপ পার্ক। ওটাতে আমরা যাবো পরে। দেখতে পাচ্ছেন এখানে পানি, হাডসন রিভার। এর উপরে এটা হলো হাডসন রিভার, রিভারের ওই পাশে হলো রাস্তা আর এই পাশে হলো নদী। এই যে আমরা এই মিউজিয়ামটাতে গেছি না, এটা ওই যে মিউজিয়াম, ওই যে ওয়েটনে মিউজিয়াম। হ্যাঁ। আর ওটাতে আমরা গিয়েছিলাম। অনেক সুন্দর। বিকেল বেলায় ঘুরতে আসলে ভালো লাগে। ভেরি নাইস, অনেক সুন্দর। একটু ঘোরাও তো। এটা সেন্টার থেকে ঘুরতে থাকবে তার। এটা এরকম, হ্যাঁ, একটা আর্ট করা, কিন্তু ঘুরলে মনে হয় যে কত বড় না। না, এটা যাইতে থাকবে, আমার আঙ্গুলও ঘুরতে থাকবে, দেখো না? হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর। ইনি তো ওনার মতো ঘুরেই যাচ্ছে। এটা কিন্তু জাস্ট একটা আর্ট রিং। এটা শুধু ঘুরাইলেই মনে হয় যে একটা এরকম একটা মনে হয়। হ্যালো, স্ট্যাচু অফ লিবার্টি অনেক দূরে। ওই যে টুইন টাওয়ার, পাশে একটা টুইন টাওয়ার ছিল যেটা 2001 সালে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন নতুন একটা টুইন টাওয়ার হয়েছে। ওই তো, আর এখানে দেখেন কেমন লাগছে তোমার ফিলিংস বলো। আমার ফিলিং অনেক ভালো। এটা নদীর উপরে আমরা ল্যান্ডের মধ্যে ঘোরাফেরা করছি। নদী, আমাদের ল্যান্ডের ডান পাশে হলো ম্যানহাটন, বাম পাশে হলো হাডসন রিভার, আর আমরা নদীর মাঝখানে। মনে হচ্ছে আমি একটা পাহাড়ের উপরে আসছি। হ্যাঁ, পাহাড়ের উপরে আছি। অনুভূতি অনেক ভালো। এখন আবার অন্য আরেক পাশ দিয়ে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামবো। দেখতে পাচ্ছেন পার্কটা কিন্তু অনেক সুন্দর। এই অনেক সুন্দর ছবি আসবে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আকাশ, আর এখানে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাচ্ছি। এখানে সুন্দর একটা আইল্যান্ডের মধ্যে পার্ক, লিটল আইল্যান্ড।
অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করছি। আপনারা উপভোগ করছেন অবশ্যই। এটা হলো ম্যানহাটনে অবস্থিত। ম্যানহাটনের 14 স্ট্রিটে আপনারা ট্রেনে করে এসে আপনারা ট্রেনের সাবওয়ে থেকে জাস্ট, যারা নিউ ইয়র্কে থাকেন তারা কখনোই এই জায়গাটাকে মিস করবেন না, অবশ্যই এই জায়গাটিতে আসবেন। সবাই এসে এখানে ঘোরাফেরা করতে পারবে নদীর মাঝখানে আইল্যান্ডে এসে। এবং আশা করি আপনাদের এখানে আসলে ভালো লাগবে। আপনারা এখানে মিউজিক প্লে করতে পারবেন চাইলে। বাইরে একটা মিউজিক আছে, পিয়ানো আছে, যেটা আপনারা বাজাতে পারবেন। আর আমরা ঘুরে ফিরে আপনাদেরকে আমরা আগেই বলেছি আমরা বিভিন্ন জায়গায় যাই। আমরা আমাদের চ্যানেল হলো সামতা নিউশন। সো আপনাদের জন্য আরেকটা নতুন জায়গা আমরা আজকে কী বলবো, এটা আবিষ্কার করলাম বলতে পারেন। আমরা এখানে আসলাম পিয়ার 57 রুফটপ পার্ক। আমরা যদিও এখন লিটল আইল্যান্ডে আছি। পিয়ার 57 হলো দূরের যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পিয়ার 57 রুফটপ পার্ক। আমরা এই মুহূর্তে আছি লিটল আইল্যান্ড পার্কে। সো এই আইল্যান্ড দেখতেই পাচ্ছেন, এটা আইল্যান্ডের একটা ভিউ আছে এখানে। আমরা যদি আপনাকে একটু দেখাই, আইল্যান্ডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। নিচে হলো আমরা এখন আইল্যান্ডের ঠিক উপরে আছি, যে নিচে হলো আইল্যান্ডের অন্য মানুষরা যারা আছে চলাফেরা করছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটুকু নিচে। আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে হাডসন রিভার। জায়গাটা অনেক সুন্দর, লোকেশনটা অনেক সুন্দর। হ্যাঁ, আকাশটাও অনেক সুন্দর। আপনাদের আশা করি এখানে আসলে অনেক ভালো লাগবে। আমরা এখন কোথায় যাচ্ছি? আরেকটা টিলায়। ওই পাশের টিলাটাতে আমরা এতক্ষণ ছিলাম আইল্যান্ডের। এটা হচ্ছে একটা পানির উপরে, একটা খুঁটির উপরে লিটল আইল্যান্ড। কোথায় আসো? আইল্যান্ডের উপরে, লিটল আইল্যান্ডের নদীর উপরে। কি করছো? ঘুরছি, হাওয়া খাচ্ছি, প্রকৃতি দেখছি, সবুজ গাছপালা দেখছি, অনেক প্রশান্তি। আমরা আছি হাডসন রিভারের উপরে, হাডসন রিভারের মধ্যেই বলা চলে। এটা হলো লিটল আইল্যান্ড। লিটল আইল্যান্ডের একটা টিলার উপরে আমরা এখন আছি। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ম্যানহাটনের টুইন টাওয়ার। এটা হলো টুইন টাওয়ার। আর দূরে ওটা দেখতে পাচ্ছেন নিউ জার্সি সিটি, আরেকটা স্টেট নিউ জার্সি। নদীর ওপারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো নিউ জার্সি। লোকেশনটা জোশ। এটা হলো লিটল আইল্যান্ড, ম্যানহাটনে অবস্থিত। 14 স্ট্রিটে আপনার এই ট্রেন স্টেশনে এসে এখানে আসতে পারবেন। এই ট্রেন থেকে নেমে আপনারা 7 থেকে 8 মিনিট হাঁটলে, লোকেশন দিলে ম্যাপে আপনারা পেয়ে যাবেন পিয়ার 57 রুফটপ পার্ক, এবং পাশে হলো লিটল আইল্যান্ড সেটা। আমরা এখন আছি লিটল আইল্যান্ডে। পিয়ার 57 রুফটপ পার্কে আমাদের আজকে আসার প্ল্যান ছিল, কিন্তু এই আইল্যান্ডটা এত সুন্দর আমরা এখন ওখানে যেতে পারিনি। আমরা হয়তো নেক্সট আরেকদিন আপনাদের জন্য রুফটপ পার্কটা নিয়ে আসবো। আজকে আমরা এসেছি লিটল আইল্যান্ডে। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলে আসছে। এটাই হলো মূল স্পট। এখানে তো লোকজন, পিছনে স্পেস নিতে হবে। দর্শকবৃন্দ, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।